Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, তো সমস্ত কাজও করে নিয়েছি। বাসি কাজ সেরে বাবুসোনাকে স্কুলে পাঠিয়ে ওর পাপাও চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর এই সকালবেলাটায় কী হয়েছে বলুন তো, একা একা থাকি তো হালকা করে একটুখানি ফোনে গান চালিয়ে দিয়ে নিজের কাজকর্মগুলো করি, বেশ ভালোও লাগে জানেন তো। কেননা সকালবেলায় তো প্রত্যেক দিন বাবু আর সোনাকে পড়াতে আসে, তো এখন তো মর্নিং স্কুল হচ্ছে, সেই জন্য তো এখন দুপুরের দিকে পড়াতে আসে ওই 11টা 11:30 নাগাদ। কেননা 10:30টায় একজনা আসে, 9:30টায় একজনা আসে। তো যাক, সেই জন্য সকালটা আমি পুরো একাই। তো ওই একা একা ভালো লাগে না দেখে একটুখানি গান চালিয়ে দিয়ে আমি সংসারের কাজকর্মগুলো করি, রান্নাবান্না করি, তো ভালো লাগে এই হালকা করে গানটা চালালে। তো যাই হোক, এখন আমি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি পাশের বাড়ির একটা বাচ্চা খেলা করছে। তো স্কুলে মনে হয় যায়নি, সেটাই ওকে বলছিলাম, স্কুলে যাওনি কেন বাবু? তো ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য বলছে। আর আজকে আমি পুরো জানালা, কাঠ, আলমারি যেগুলো আছে পুরো পরিষ্কার করব। মাঝে মাঝে এগুলো একদম ডিপ ক্লিন করি। তো যাই হোক, কদিন আগেই খাটটা সরিয়েছিলাম, তখন একবার পরিষ্কার করেছিলাম। আর কদিন যাবৎ আমার শরীরটা না একদম ভালো যাচ্ছে না, কি জানি কি হয়েছে। গরম পড়তে না পড়তে আমার শুধু শরীর খারাপই হচ্ছে, মনটা ভালো লাগছে না, বা গরমে নিজেকে অস্বস্তি বোধ হচ্ছে। এরকমটা সবার হয় কিনা জানি না, কিন্তু আমার খুব হচ্ছে। তো যাই হোক, তবুও সংসারের কাজকর্মগুলো করতেই হবে, আর একা সংসার যেহেতু। তো এদিকে এই পাটিটা না কিছুদিন আগে কিনেছিলাম, কিছুদিন আগে বলতে আমরা যখন ঘরে উঠি তখন কিনেছিলাম, তাও 1 বছর হতে চললো। তো এই যে দেখুন পুরো পাটিটা নষ্ট হয়ে গেছে, তো ওইটুকু কেটে বাদ দিয়ে দিলাম যাতে ওই ঝুলঝুল না করে। তারপরে পেতেও দিলাম, কেননা বাবু আর সোনাকে পড়াতে আসবে, তখন ওই বিছানার ওপর না ওই পড়তে বসলে পেনের দাগ, রুল পেন্সিলের দাগ করে ফেলে, তো সেই জন্য পাটিটা পেতে দিই। তো আজকে মোছামুছিগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেবো। প্রত্যেক দিনই মোছা হয়, কিন্তু এই মাঝে মাঝে স্কিপ করে চলে যাই, ভিডিও করা হয় না বা একদিন মোছা হয় না। তো ভালো করে মুছে নিচ্ছি সমস্ত জিনিস। আর এই সকাল টাইমটা না আমি একটু ঘরের জিনিসপত্র মোছামুছি করি। আর এদিকে দেখুন, সেদিন যে বলেছিলাম আমাদের সুইচ বোর্ডগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এইভাবে পড়ে রয়েছে। আর আমি সেদিন বুঝতে পারিনি, এসে আমি সুইচে যে হাত দিয়েছি আর তারটা বেরিয়ে গেছিলো, গিয়ে শর্ট লেগে গেছিলো। তো যাই হোক, সেরকম কিছু হয়নি। আর এই বোর্ডটা কিনে নিয়ে আসা হয়েছে এই কালারের। তো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা। তো ওই একটাই বড়মশাই সেট করতে পেরেছে, পরে করবে, কেননা আজকে বিকেলে করার কথা আছে পুরো ঘরটা একদম কমপ্লিট করে। তো তারপরে ভাবলাম কি বাবু আর সোনাকে নিয়ে আসি, কেননা ওদের তো ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো সোনাকে আগে নিয়ে আসলাম, তা 1 ঘন্টা পর আবার বাবুকে আনতে যাব। আর সোনাকে নিয়ে আসার সময় একটু বাজার করেও নিয়ে এসেছি, একটু কুমড়ো, একটু ওলের ডাঁটা আর একটু কাঁচা লঙ্কা। কেননা কিছুদিন হলো আমরা হাটেই যাচ্ছি না, হাটে যাওয়া হচ্ছেই না, কোনো না কোনো কাজে আটকে যাচ্ছি। তো বাবুকেও নিয়ে এসেছি, আসার পর এদিকে আমি রান্না বসিয়েছি। আজকে রান্না করব ডিম, তো 4টে ডিমের একটু কালিয়া করে করব। তো যাই হোক, এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা গায়ে না ছিটকে আসে। তো 3টে ডিম একটু কড়া করে ভাজবো, আর একটা ডিম হালকা করে ভাজবো, কেননা সোনা আবার খুব বেশি কড়া ডিম ভাজা খেতে চায় না। তো ওরটা হালকা করে ভেজে নিয়েছি, এই দেখুন এটা একদমই হালকা করে ভাজা। একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর একটু গ্রেভিটা বেশি বেশি করেই করব, কেননা ওর পাপা বলেছিল আজকে যদি ডিমের কষা করো তাহলে একটু গ্রেভিটা বেশি করো, কেননা গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে। আর আজকে লোহার কড়াইয়ে রান্না করছি, প্রত্যেক দিনই লোহার কড়াইয়ে রান্না করছি, দেখছেন একটু কালো কালো হচ্ছে তরকারিগুলো,
ঠিকই দেখতে খারাপ লাগছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। কেননা ডিমের কষা খেতে বেশ ভালোই লাগে। আর অনেক দিন পর পর যেহেতু ডিমটা রান্না করা হয়, খুব ঘন ঘন রান্না করা হয় না ডিম, তো সেই জন্য বেশ ভালো লাগে। আর আমার না ডিম খেতে সত্যি খুব ভালো লাগে, সেটা অমলেট হোক বা ডিম সিদ্ধ হোক বা ডিমের ঝোল হোক। তো গোটা ডিমটাই বেশি ভালোবাসি ডিমের ঝোল হলে, তো সেই জন্য গোটা গোটাই রান্না করব। 4 জনের 4টে ডিম একবেলা হলেই হয়ে যাবে। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাতে যা যা দেয়, জিরে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুই দিয়েছি। দিয়ে এখন ভালো করে 4টা ডিম দিয়ে দিলাম। আর দেখে মনে হচ্ছে অনেকটাই গ্রেভি হয়েছে, একটু বেশি গ্রেভি করেছি। বললামই তো, বরমশাই বলেছে একটু বেশি করে করবা গ্রেভিটা, তো সেই জন্য। তো যাক, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর ওদিকে ডিমের তরকারিটা জানেন তো হয়েও গেছে। আর এদিকে আমি তরকারি বসিয়ে আমি বাসনগুলোও মেজে নিয়েছি। আর এদিকে আমি পুরো কাউন্টার টপটাও ক্লিন করে নিয়েছি। আর তারপরে বসিয়েছিলাম পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। আর আজকে আমি প্রথমবার ট্রাই করলাম ডাল দিয়ে পুঁই শাক। তো এটা মুসুরির ডালই রয়েছে, তো বেশ ভালো লাগছিলো খেতে, জানেন তো, সুন্দর হয়েছিল খেতে। তো একটু মাখা মাখা করব, একদম ঝোলও করব না, আবার একদম শুকনো শুকনো করব না, একদম গা মাখা করেছি। তো এদিকে বাবু আর সোনা বারবার বলছে মা আমের জুস বানিয়ে দাও, কিন্তু ঘরে একটু দুধ নেই, কেননা দুধবেলা এখন আসছে না, দুধ নেওয়া হচ্ছে না। তো সেই জন্য একটুখানি জল দিলাম, একটু চিনি দিয়েছি, দিয়ে এখন ঘুরিয়ে দিই, কেননা ওই বাচ্চা মানুষ বারবার বায়না করছে, তো সেই জন্য বানিয়ে দিলাম। আর বাইরের যেহেতু আমি কোনো কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুটি, মাজা এগুলো কিনে খাওয়াই না, সেই জন্য ঘরেই একটু বানিয়ে দিলাম। বারবার যেহেতু গরমে বায়না করছে, আর একটুখানি ঠান্ডা করে দিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে হালকা করে ঠান্ডা হয়ে গেছে তখন খেতে দিয়েছি। তো ওই খেয়ে দিব্য খুশি হয়ে গেছে বাবু আর সোনা। তো আমারও বেশ ভালো লাগলো, ওরা আনন্দ সহকারে খেলো। আর এদিকে আমি পুরো ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, এরপরে যাব স্নানে, স্নান করে পুজো দিয়ে নেব। তো আজকের মতো এইটুকুই ভিডিও থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।